আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে 1 কাপ আটা দিয়ে 8 থেকে 9টার মতো মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। আর খুবই সহজ একটা রেসিপি, আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই মূল রেসিপি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর খুব ভালোভাবে এই তেলের সঙ্গে আটাটাকে ভালোভাবে মেখে নেব। ঠিক যেভাবে আমরা পরোটা তৈরি করি ওভাবে এখানে ডো তৈরি করে নিতে হবে। আর ডো তৈরির জন্য আমি এখানে নর্মাল পানি দিয়েছি, আর তারপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প পানি দিয়েছি, আর এই আটার ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমার ডোটা রেডি, আর এটাকে এখন উপর দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে আমি মোগলাইয়ের ভিতরে যে ডিমের পুর থাকে ওইটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ দিয়েছি গাজর কুচি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়েছি 2টার মতো কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মেখে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো ভালোভাবে এখানে আমার ডিমটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। দিয়ে আমি এখানে যে আটার ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে লেচি কেটে নেব, আর সেই জন্য আমি হাত দিয়ে এটাকে এভাবে লম্বা করে নেব ডলে ডলে। তারপরে আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব। একই সাইজ করে আমি এখানে 8 থেকে 9টার মতো লেচি কেটে নিচ্ছি। সবগুলো দেখেন প্রায় একই সাইজের হয়েছে। এখন এক একটা করে নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নেব। যত সম্ভব এটা পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে এই মোগলাইটা খেতে তত মুচমুচে হবে। তো আমার এখানে বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এর ভিতরে যে আমি ডিমের পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেব। এখানে আমি 2 চামচ করে প্রত্যেকটা মোগলাইয়ের ভিতরে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে চারপাশ থেকে আমি এভাবে মুড়ে দেব। ঠিক এভাবে আমি এখানে সবগুলো মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। আর নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, তাতে এগুলো ভাজতে বসে দেব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে অর্ধেক মোগলাই রেডি করে নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর কিছুক্ষণ উলট পালট করে এগুলোকে লাল লাল করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিব। এভাবে এখানে আমি সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। ভাজা মাত্রই গরম গরম অবস্থাতে আমি 2-3টা সাবার করে ফেলেছিলাম, এতটাই টেস্ট হয়েছিল। গরম গরম উঠিয়ে নিয়ে এখন এগুলোকে সস বা সালাদের সঙ্গে গরম গরম পরিবেশনের পালা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।